আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? চলে আসলাম নিউ একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি খুবই স্পেশাল এবং খুবই অল্প উপকরণে, যেটা তোমাদের নাগালে সব সময় পাওয়া যায়, কিচেনেই থাকে। যেহেতু এখন টমেটোর সিজন অথবা অল টাইম আমরা টমেটো পেয়ে থাকি, তো টমেটো এবং ডিম দিয়ে আজকে আমি ডিমের চচ্চড়ি করব। আর সেটা তোমাদের কাছে শেয়ার করতেছি, আশা করি তোমাদের কাছেও খুব ভালো লাগবে। তো চলে আসলাম রান্নাঘরে। এখানে আমি হাঁড়িতে তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপর পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়েছি। আমি কাঁচামরিচ খুব একটা বেশি দেইনি, কারণ আমি ঝাল কম খাই। তোমরা যারা ঝাল বেশি খাও সেক্ষেত্রে তোমরা মরিচটা একটু বাড়িয়ে দেবা, কারণ এই চচ্চড়ির সাথে যদি ঝালটা বেশি হয় তাহলে কিন্তু বেশি টেস্ট লাগে। যেহেতু টমেটো এবং ডিম, টমেটো যেহেতু একটু টকটক, ঝালটা একটু বেশি হলে খুব ভালো লাগে। তো যাই হোক, পেঁয়াজটা আমি একটু লালচে আকারে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজি নাই। তো এখানে আমি বাকি উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে লবণ, স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি আমি। আর এই উপকরণগুলো সবার কিচেনেই কম বেশ থাকে। যাই হোক, এখানে আমি 5 থেকে 6টা টমেটো ফালি করে নিয়েছি। এখন আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে কিন্তু চুলার আঁচ আমি একদম লো করে দিয়েছি, কারণ চুলার আঁচ বেশি হলে টমেটো গলবে না তাড়াতাড়ি। এখানে একটু আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখন আমি চুলার আঁচটা লো করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। টমেটোটা গলা অবধি আমি ওয়েট করব। তো দেখো, অনেকটা গলেও গেছে, আরও কিছুক্ষণ জাল করতে হবে, তারপরে আমি বাকি উপকরণটা দিয়ে দেব। তো দেখো, সব টমেটো গলে গেছে এবং শুধু এখন পানিটা আছে। তো এর সাথে আমি এখন ডিম অ্যাড করতেছি। এইখানে আমি 3টা ডিম অ্যাড করব। তোমরা চাইলে কম বেশি দিতে পারো, একটা দিয়ে হবে, 2-4টা দিয়ে হবে। তো একটু বাড়িয়ে দিলে একটু স্বাদটা বেশি ভালো লাগে, এই হচ্ছে কথা। তোমাদের কাছে যা আছে তাই দিবা। তো ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো করে একটা ঘুঁটা দিবা, মানে ভালো করে নাড়াচাড়া করলে যাইয়া টমেটোর সাথে মিক্স হবে ডিমটা। আর যদি তুমি হালকা করে নাড়ো তাহলে টমেটোটা আলাদা হয়ে যাবে, ডিমটা আলাদা থাকবে। যাই হোক, ডিমের সাথে অ্যাডজাস্ট হবে না। তো এবার ভালো করে নেড়েচেড়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর আস্তে আস্তে করে জাল দিতে হবে। খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, কারণ খুব বেশি জোরে জাল দিলে আমাদের নিচে তলানিতে দাগ পড়ে যাবে এবং ছেঁচ লেগে যাবে। যাই হোক, এখন যখন পানিটা একদম শুকিয়ে গেছে, এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা না থাকলে একটু টালা জিরার গুঁড়া দিয়ে দেবে, আর যদি তাও না থাকে তাও এইভাবে চলবে। তো যাই হোক, রান্না প্রায় শেষের দিকে। যখন দেখবা পানি আর নেই, তেলটা চিটচিটে ভাব হয়ে উঠেছে, তখনই বুঝতে হবে যে ডিমের চচ্চড়ি হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব, তারপর গরম গরম পরিবেশন করব। যাই হোক, তোমাদের কাছে আজকের রেসিপিটি কেমন লেগেছে আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবা, আর এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।